আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা তৈরি করব একদম দোকানের মতো বা বেকারি স্টাইল কুচো নিমকি বা নিমকি রেসিপি। খুবই সহজে এবং অল্প উপকরণে তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা একটি মিক্সিং বলের মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, চিনি, কালো জিরা, অল্প পরিমাণ সয়াবিন তেল। হাত দিয়ে ভালোভাবে আমরা মেখে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পানি। অল্প অল্প পানি দিয়ে ডোটি তৈরি করে নিতে হবে। সাধারণত আমরা যেইভাবে রুটি বা পরোটা তৈরি করে থাকি সেমভাবে এই ডোটি তৈরি করে নিতে হবে। ডোটি ভালোভাবে তৈরি করে নিয়ে নেওয়ার পর ডোটি আমরা রেস্টে রেখে দেব। ডোটি যত ভালোভাবে তৈরি করা হবে নিমকিটি ততটাই সুন্দর হবে। এখন আমরা রেস্টে রেখে দেব 30 থেকে 40 মিনিটের জন্য। চলে আসলাম 30 মিনিট পর। ডোটি আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি। এখন রুটির মতো করে বেলে নিতে হবে। চুলায় বসিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি গরম হওয়া পর্যন্ত আমরা নিমকির ডোটি ভালোভাবে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গিয়েছে। আড়াআড়িভাবে কেটে নেব। নিমকি সাইজ করে কাটা হয়ে গিয়েছে। এখন আমরা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। নিমকিগুলো দিয়ে দেওয়ার পর এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে নিতে হবে। দুই পাশই ভালোভাবে ভেজে নিতে হবে। ওইগুলো হওয়া পর্যন্ত বাকি অর্ধেক ডোটি আমরা রুটির মতো করে বেলে নিচ্ছি এবং নিমকিগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। সেমভাবে আমরা আড়াআড়িভাবে নিমকিটি সাইজ করে কেটে নিচ্ছি। নিমকিগুলো কেটে নিয়ে নেওয়ার পর ভেজে রাখা নিমকিগুলো আমরা উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট থাকা নিমকিগুলো আমরা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। নিমকিগুলোর মধ্যে যখন ভালোভাবে গোল্ডেন কালার চলে আসবে এবং দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা নিমকিগুলো নামিয়ে নেব এবং অবশ্যই লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। হাই ফ্লেম করা যাবে না, তাহলে উপরে কালার হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। তাই একটু সময় নিয়ে নিমকিগুলো ভেজে নিতে হবে। নিমকিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা নিমকিগুলো নামিয়ে পরিবেশন করে নেব। দোকানের মতো একদম পারফেক্ট নিমকি রেসিপি আপনারাও চাইলে ঘরে খুবই সহজে তৈরি করে নিতে পারেন। বিকেলের নাস্তায় নিমকি এবং চা আর কি লাগে, দুটি একসঙ্গে খেতে বেশ ভালোই লাগে। মজাদার এই নিমকি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য। সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।